কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করবো সেটা হচ্ছে নুডলসের রেসিপি। তো চলুন আজকে একসাথে নুডলস বানাই। প্রথমে একটি হাঁড়িতে সামান্য কিছু পরিমাণ পানি নিয়ে সেই হাঁড়িটি চুলায় বসিয়ে দিতে হবে পানি গরম হওয়ার জন্য। এখন আমি চুলায় হাঁড়িটি বসিয়ে দিয়ে চুলা জ্বালিয়ে নিয়ে 5 মিনিট অপেক্ষা করব পানি গরম হওয়ার জন্য। পানি গরম হয়ে গেলে এর ভিতর দিয়ে দিব আগে থেকে কেটে রাখা আলু। আপনারা চাইলে যদি অন্যান্য সবজিও অ্যাড করতে চান তাহলে সেগুলো আগে সেদ্ধ করে নেবেন। আমি আজকে রান্না করব আলু আর ডিম দিয়ে নুডলস। অনেকে নুডলসের ভিতর সবজি আর ডিম একসাথে পছন্দ করে না, কিন্তু আমার তো বেশ ভালোই লাগে, যার কারণে আমি আজকে এটা রান্না করব। এখন একে একে 3 প্যাকেট নুডলস এই পানির ভিতর দিয়ে দিব। নুডলস ঝরঝরে ও সুস্বাদু করতে এটি 60% এর মতো সেদ্ধ করে নিতে হয়। সেই ছোট্টবেলা থেকে আমার নুডলস খুব পছন্দ। আমার এখনো মনে পড়ে ছোট্টবেলায় আমি আমার খালার বাসায় শুধু নুডলস খাওয়ার জন্যই যেতাম। খালার রান্না করা নুডলস সবার রান্নাকে হার মানায়, কেন জানি না। আমি নিজে রান্না করলেও তার রান্নার মতো স্বাদ আসে না। তো যাই হোক, আমি নুডলসের ভিতর যে যে উপকরণ দেব সেগুলো একে একে নিয়ে নিলাম। এখানে একটা ডিম, সাথে 2টা টমেটো সসের প্যাকেট, আর নুডলসের ভিতরে যে মশলার প্যাকেট থাকে 3টা নুডলসে 3টা মশলার প্যাকেট ছিল, সেখান থেকে আমি 2টা নেব, আর একটা হচ্ছে ম্যাজিক মশলার প্যাকেট। তারপর সেদ্ধ করা নুডলসগুলো একটা ছাঁকনিতে ঢেলে নিয়ে হালকা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়ে পানি ঝরানোর জন্য সাইডে রেখে দেব। তারপর চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ কুচি দিয়ে দিব সামান্য সয়াবিন তেল। আপনারা যদি নুডলসটা কিছুটা হেলদি করতে চান সেক্ষেত্রে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। সরিষার তেলে রান্না করা নুডলস অসাধারণ স্বাদ হয়। আমরা সাধারণত আমাদের বিভিন্ন রান্নায় সরিষার তেলটাই বেশি ব্যবহার করে থাকি। নুডলসের ভিতরে যে 3 প্যাকেট মশলা ছিল, এই 3 প্যাকেটের ভিতর আমি 2 প্যাকেট এখানে দিয়ে দিব। মনে রাখবেন, আপনারা যদি হেলদি নুডলস খেতে চান সেক্ষেত্রে এই মশলাটা কিন্তু ব্যবহার করা যাবে না। এই মশলার প্যাকেটগুলোতে থাকে প্রচুর পরিমাণে টেস্টিং সল্ট, আর টেস্টিং সল্ট আমাদের জন্য ভালো না। আমি প্রায় সময়ই যা খাই হেলদি ভাবেই খাই, কিন্তু মাঝে মাঝে বোর হয়ে গেলে তখন এইভাবে খাই। একটু পেঁয়াজ মরিচ লাল লাল করে ভাজা হয়ে গেলে তার মধ্যে নুডলসের মশলা দিয়ে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিয়েছি। তারপর এর ভিতর দিয়ে দিয়েছি ডিম। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে একের অধিকও দিতে পারেন। ডিমটা পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ম্যাজিক মশলা। তারপর আরো একটু নাড়াচাড়া করে এর ভিতর দিয়ে দিলাম টমেটো সস। তারপর কিছুক্ষণ ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। ভিডিও শুরুর দিকে আমি বলেছিলাম যে নুডলসকে যদি ঝরঝরে ও সুস্বাদু করতে চান তাহলে অবশ্যই এটা 60% সেদ্ধ করতে হবে। কেন বলেছিলাম জানেন? কারণ হচ্ছে আমরা যখন এই নুডলসটা সবজি অথবা ডিম যেটাই হোক যার সাথে যখন ভেজে নিব তখন এটা আরও একটু কুক হবে, ওই 100% হয়ে সেটা হয়ে যাবে ঝরঝরে। আর যদি আমি 100% সেদ্ধ করে নেই তাহলে সেটা হয়ে যাবে নরম আর আঠালো, একটার সাথে আরেকটা লেগে যাবে। এখানে মূলত নুডলসকে ঝরঝরা করতে 2টি ধাপ কাজ করে। একটা হচ্ছে এটা কতটুকু সেদ্ধ হয়েছে সেটার উপর, আর দ্বিতীয়টা হচ্ছে ঠান্ডা পানিতে ধোয়া হয়েছে কিনা। 60% এর বেশি অর্থাৎ 80% অথবা আপনার 100% যদি সেদ্ধ হয়ে যায় তাতেও কোনো প্রবলেম নেই। যদি সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেন তাহলে অবশ্যই ঝরঝরেই হবে। সেক্ষেত্রে ঠান্ডা পানিতে ধুয়ে নেওয়াটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। তো যাই হোক, আপনাদের জ্ঞান দিতে দিতে আমার নুডলস রান্না শেষ। নুডলস রান্না মোটামুটি সবাই পারে, তারপরেও আমি যতটুকু বুঝি যতটুকু পারি আপনাদের বললাম আর কি। আর এটা আমার যেহেতু ফেভারিট খাবার তাই আমি মাঝে মধ্যে রান্না করি, তাই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করলাম। আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পেজটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।